আপনি আপনার দৃষ্টিভঙ্গি থেকে বললেন, আমি আমার মতো করে একেবারে পরিষ্কার করে বলতে চাই, মুক্তিযুদ্ধ রক্তের উত্তরাধিকার ধরে প্রবাহিত হয় না, ইতিহাস এই কথাই বলে। এটা আদর্শের ধারাবাহিকতায় প্রবাহিত হয়। সুতরাং কনসেন্ট্রেট অন দ্য আদর্শ, নট রক্তের উত্তরাধিকার, সন্তান নাতি নাতনি এইটাই করেন না। 2 নম্বর কথা হলো, আপনি যেটা বললেন কোরআনের আয়াত ধরে আপনি বললেন ফ্যাসাদ যারা করে তাদের পরিণত হয়। আমি একান্তভাবে অনুরোধ করব, এইটা ছাত্রলীগের কর্মী নেতা এবং আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে ভালো করে বুঝেন, যেমন ইতিহাসের শিক্ষাটা। হ্যাঁ বলেন, অবশ্যই বলেন। এই পথে আইয়ুব খানও জিততে পারে নাই, ইয়াহিয়া খানও জিততে পারে নাই, এরশাদও জিততে পারে নাই, জিয়াউর রহমানও জিততে পারে নাই, কেউ জিততে পারে নাই। ঠান্ডা মাথায় পরিস্থিতি মোকাবেলা করতে হবে, ঠান্ডা মাথায় পরিস্থিতি মোকাবেলা করতে হবে। আপনি বলছেন এখন কি আন্দোলনটা কিসের, আমার কথাটা আরেকবার মনোযোগ দিয়ে শোনার জন্য অনুরোধ করব। ইস্যু কোটা শুধু না, কোটা থেকে চলে গেছে হত্যাকাণ্ড, হত্যাকাণ্ড থেকে চলে গেছে রাষ্ট্র ক্ষমতা পরিচালনায় কি পদ্ধতিতে হবে। আমাদের দেশের মানুষ ভোটাধিকার বঞ্চিত, এটা আমার কথা। এবং মানুষকে ভোটাধিকার যদি আপনি না দিতে পারেন এবং একটা জবাবদিহিমূলক সরকার যদি প্রতিষ্ঠা করতে না পারেন, এই সংকট বারবার উত্থিত হইতে থাকবে। মানুষের মন, আমি যেটুকু বুঝি, মন থেকে আওয়ামী লীগ প্রায় মুছে যাওয়ার অবস্থায় চলে গেছে। একটা পথেই আওয়ামী লীগ তার ঐতিহ্য। ইন্দিরা গান্ধী, আপনার মনে আছে নিশ্চয়ই, ইলেকশনে হেরে গেছিল, তারপরে তিনি বলেছিলেন মাফি মাংতা হ্যায়। এখন আওয়ামী লীগের বলা উচিত যে আমি ক্ষমতা ছেড়ে দেব, এবং আপনারা সব দল মিলে বলেন যে কিভাবে একটা দায়িত্বশীল সরকার এবং একটা অবাধ নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থার জন্য তাদেরকে সরকার হোক বা যেইভাবেই হোক কোন ফর্মে এটা করা সম্ভব। 3 জোটের রূপরেখার কথা মনে আছে, এরশাদ সাহেব বলেছিলেন আমাকে যে ক্ষমতা ছাড়তে বলতেছেন, ছাড়বো কিভাবে, কনস্টিটিউশনে তো কোনো পথ নাই। তখন আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল রূপরেখা রচনা করার জন্য, কনস্টিটিউশন এই ধারা এই ধারা এই ধারা এই ধারা সব সুন্দর করে, তারপরে 3 জোটের রূপরেখা হয়ে গেল। এটা একদিনের ভিতরে আমরা রূপরেখা দিয়ে দিতে পারবো। কালকে সরকারের অ্যানাউন্সমেন্ট আসুক যে আমরা পরিস্থিতি, রাজনীতি যেখানে গেছে এখানে আবার আমরা দেশকে শান্তি শৃঙ্খলার ভিতরে নিয়ে আসার জন্য আমি ক্ষমতা ছেড়ে দিতে চাই, এবং সত্যিকারভাবে জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী একটা সরকার গঠিত হোক, সেই জন্য সবাই মিলে একটা ফর্মুলা বের করেন। দিস ইজ দ্য সলিউশন অ্যান্ড দিস ইজ দ্য এজেন্ডা। এই এজেন্ডাকে বাইপাস করে কোনো টেম্পোরারি সলিউশন দিয়ে এবং 5 বছর ধরে আপনার বুলেট শেষ হবে না, এইরকম অহমিকা দেখায় আপনি যদি কথাবার্তা বলেন, হিটলারও গেস্টাপো বাহিনী করেছিল, ওইটা দিয়ে কোনো কাজ হয়নি। আইয়ুব খানও তার NSF বাহিনী করেছিল, আমরা সেটাকে মোকাবেলা করেছি, এরশাদও করেছিল, সবাই করেছে, খালেদা জিয়া, জিয়াউর রহমান তারাও করেছে, কিন্তু কেউ রক্ষা পায়নি। ওর জন্য এখন 3টা ইস্যু একের পর এক এসে গেছে। আমার কোটা ইস্যু সম্পর্কে তার আসল এসেন্সটা বুঝতে হবে, ওর জন্য আমি কিছু কথা বলবো। বৈষম্য বিরোধী ছাত্র বৈষম্য, হ্যাঁ, আর এবং তাদের যে 8 দফা দাবি আনকন্ডিশনালি মেনে নিতে হবে, কোনো ছলচাতুরি না যে 2 দিন পরে হচ্ছে অমুক হচ্ছে, আনকন্ডিশনালি মেনে। 2 নম্বর হলো হত্যাকাণ্ডের বিচার করতে হবে, এবং ছাত্রলীগের এই হেলমেট বাহিনী মাস্ট বি ডিসব্যান্ডেড, এটাকে ডিসব্যান্ড করার ঘোষণা দিতে হবে। এবং হল, হোস্টেল, শিক্ষা প্রতিষ্ঠানে এই যে খবরদারি, দখলদারি করে রেখেছে, অনেকে বলে যে তাহলে তো জামাত ঢুকে যাবে। ডোন্ট বি অ্যাফ্রেড। ইতিহাস বলে সাধারণ ছাত্রদের শক্তি জামাত, শিবির, IS বলেন, অমুক বলেন, কোনো কিছু এটার সামনে টিকতে পারবে না। এবং এইবার কিন্তু আবার প্রমাণিত হলো, সাধারণ ছাত্রদের মিছিল যদি ভালো করে আপনি ফলো করে থাকেন, সেইখানে তারা অনুপ্রবেশ করার চেষ্টা করেছে। ও অনুপ্রবেশকারীতে ভয় পায় না,
আমাদের মুক্তিযুদ্ধের সময় খন্দকার মোশতাক অনুপ্রবেশ করে নাই এবং আমাদের স্বাধীনতাকে নস্যাৎ করে কনফেডারেশন করার চেষ্টা করে নাই। অনুপ্রবেশকারীর কারণে এই অজুহাত দেখায় আমরা কি স্বাধীনতা মুক্তিযুদ্ধ থেকে সরে এসেছিলাম? ওর জন্য খুদ ধরার কোনো প্রয়োজন নাই। একটা গণ আন্দোলনের ধারায় চলতেছে। এবং সবচেয়ে বড় কথা আমি বলব, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য ইয়াং পিপুল, তরুণ যুবক যারা আমাদের দেশের ভবিষ্যৎ, তাদের মাইন্ডটা বোঝার চেষ্টা। বিরাট সৃজন ক্ষমতা সেখানে বিরাজ করছে। এদেরকে শুধু হোস্টাইল করতেছেন তাই না, তাদেরকে রাজাকার আখ্যা দিয়ে আপনি কিন্তু মুক্তিযুদ্ধের একটা বিরাট ক্ষতি সাধন করতেছেন এবং তাদের ওই স্লোগানকে আপহোল্ড করেন। আমরা নাকি রাজাকার বলেছে এই দেশের সরকার, তাদের আমরা চাইলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। তারা বলে যে না, তোমরা রাজাকার না, তোমরা যে আন্দোলন করেছো এটা ছাত্র সমাজের ঐতিহ্য এবং এই অনুযায়ী। হাইকোর্টের জাজমেন্ট আপনি পড়েন, সেইখানেও ছাত্র সমাজ সম্পর্কে